জি বন্ধুরা, আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত তবে তথ্যবহুল একটি এপিসোড নিয়ে এসেছি। ভিভ্যাটের ফুল শর্টিং এবং এটার ফল্ট ফাইন্ডিং এবং সমাধান নিয়ে একটা সুন্দর এপিসোড সাজানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আপনাদের জন্য আমি আগামী দিন আরও সুন্দর সুন্দর এপিসোড মেকিং করতে পারি। চলুন আমার মূল পর্ব। জি বন্ধুরা, আমি আজকে মোবাইল ফোনের ভিভ্যাট ফুল শর্টিং নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। একটি মোবাইল ফোনের যখন ভিভ্যাট ফুল শর্ট হয়ে যায়, সেটাকে আমি কিভাবে ফাইন্ড আউট করব এবং ব্যাটারি কানেক্টরের ভিভ্যাট ফাইন্ডিং, জিএনডি ফাইন্ডিং, এই সবগুলোই কথা আমি বলবো। ভিভ্যাট ফাইন্ডিংয়ের জন্য যে মডেলটিকে আজকে চয়েস করেছি সেটা হলো একটি ফেমাস মডেল রেডমি 9A। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাটারি কানেক্টর বের করে নিয়েছি, যে মডেলটি ছিল রেডমি 9A। একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এই পাশে একটি টিপি পয়েন্ট রয়েছে, এখানে টিপি পয়েন্ট রয়েছে, এখানে একটা ডায়োড রয়েছে এবং এভাবে আসার পর দেখুন এর আলাদাভাবে করা আছে, কিন্তু এটা কিন্তু এইভাবে রয়েছে। আমরা এই সিম্বলটা দেখেও বুঝতে পারবো যে এটা আসলেতে ভিভ্যাট। আর যদি ডান পাশে একটু লক্ষ্য করি তাহলে দেখুন এই ডান পাশের কিন্তু এতটুক থেকে এতটুকুর মধ্যেই বর্ডার সীমাবদ্ধ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিভাবে বুঝবো যে এটা জিএনটি না এটা জিএনটি? এর সঙ্গে কিন্তু একটি ডায়োড রয়েছে। অন্যান্য সেটে এই জিএনডি যে সেকশনটা দেখিয়েছি, এই জিএনডি কিন্তু সরাসরি জিএনডি হয়ে থাকে, কিন্তু অনেকগুলো সেটেই এই জিএনডি সরাসরি জিএনডি হয়ে থাকে না, কারণ এই জিএনডির সাথে একটি রেজিস্টার থাকে, রেজিস্টারের মাধ্যমে জিএনডি করা থাকে। আমরা মাল্টিমিটারের মাধ্যমে জিএনডি এবং ভিভ্যাট নির্ণয় করব। ধরুন এটা আমাদের একটি মাল্টিমিটার নিয়ে নিলাম। মাল্টিমিটারে এটা হলো ডিসপ্লে এবং এটি হলো একটা প্রোব, এটি হবে একটি প্রোব। ধরুন এটা হলো রেড প্রোব এবং এটি হলো ব্ল্যাক প্রোব। আমি এটাকে ডায়োড রেঞ্জে সেট আপ দেবো, ডায়োড রেঞ্জ সেট করব। তারপর মাল্টিমিটারের রেড প্রোবটা সরাসরি এখান থেকে নিয়ে গ্রাউন্ড করে দেব, টাচ করে দেব। এবং এই যে ব্ল্যাক প্রোবটা রয়েছে, এই ব্ল্যাক প্রোবটা আমি একে একে প্রথমে এটাতেই ধরলাম, ধরার পরে দেখব যেখানে রিডিং কি আসে। ধরুন 0 0 0 2 চলে আসছে। হ্যাঁ, আমি একটা ধারণা করে নিলাম যে এটা জিএনডি হবে, কিন্তু এখন আমি নিশ্চিত হইনি। এবার এই ব্ল্যাক প্রোবটি আবার আমি আগে তো এটাতে লাগিয়েছিলাম, কিন্তু এটাতে না, এবার এইটাতে টাচ করব, দেখব এখন এখানে রিডিং কি আসে। যদি এটাই ভিভ্যাট হয় তাহলে রিডিং অবশ্যই এখানে 0 0 0 3 আসবে, অর্থাৎ জিএনডির যেটা রিডিং এবং ভিভ্যাটের শর্টিং যেটা রিডিং অবশ্যই এক হলেও কম বেশি হবে। আমরা এভাবেও বুঝতে পারবো যে এটা ভিভ্যাট এবং এটা হলো জিএনডি। আচ্ছা, আরও সহজ করে বলি, বিট ম্যাপটা আমি ওপেন করে নেব। এই বিট ম্যাপ আমি ওপেন করে নিয়েছি। এই আপনারা এটা কিন্তু ব্যাটারি কানেক্টর মেনশন করা রয়েছে। এবার আপনারা লক্ষ্য করুন, আমি এটাকে জুম করে দিলাম। এই দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লেখা রয়েছে ভিভ্যাট, কিন্তু একেবারে মেনশন করা রয়েছে। হ্যাঁ, আমরা তো স্পষ্ট দেখতেই পেলাম যে এটা ভিভ্যাট। ভিভ্যাটের মধ্যে অবশ্যই কালারিংটা রেয়ার থাকবে, যেটা ভোল্টেজ লাইন সেটা মেনশন থাকে বর্ণিয়াতে। আর এই পাশে দেখেন সিএসএন, অর্থাৎ এখানে জিএনডি কিন্তু লেখা নাই, কারণ এটা যদি আমি টাচ করে আপনি একটু দেখেন কোথায় দিয়ে কোথায় চলে গেছে। এই দেখেন এখানে কিন্তু সরাসরি কিন্তু এটা জিএনডি হওয়ার কথা, কিন্তু সরাসরি জিএনডি হয়নি। টিপি পয়েন্ট হওয়ার পর এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা রেজিস্টার, ঠিক আছে,
এই রেজিস্টারের মাধ্যমে জিএনডি করা হয়েছে, অর্থাৎ 0 ohms-এর একটি রেজিস্টার। দেখেন এখানে যদি আপনি মাল্টিমিটারে চেক আপ দেন তখন কিন্তু 0 আপনি ভ্যালু পাবেন। আচ্ছা, কিন্তু এই পাশে দেখুন ভ্যালুটা মেনশন রয়েছে 365, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটাই হলো ভিভ্যাট। আর যেহেতু এখানে মেনশন করা রয়েছে আমরা সেজন্য আর স্পষ্ট হয়েছে এটা ভিভ্যাট। যদি আমাদের কাছে ডায়াগ্রাম না থাকে, স্কিমেটিক না থাকে, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো, মাল্টিমিটারের মাধ্যমেও দেখতে পারবো, আই স্ক্যানিং করেও দেখতে পারবো। আমরা বিভিন্ন মাধ্যমে ভিভ্যাট এবং জিএনডিকে ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় শর্টিং হওয়ার ফলে এই ভিভ্যাট এবং জিএনডির ভ্যালু সেম হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা আই স্ক্যানিং করবো এবং যদি বর্ণীয় থাকে তার সাহায্য নেব। ব্যাটারি কানেক্টর বের করে নিয়েছি। আমাদের এটাকে এবার মাল্টিমিটার দিয়ে মেজার আপ করবো যে আসলেতে আমাদের এটা শর্ট হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে। ধরুন আমাদের একটা মাল্টিমিটার নিয়ে নিলাম, এই ধরুন একটা মাল্টিমিটার নিয়ে নিলাম, এইটা প্রোব একটা নিলাম, এটা প্রোব, এখানে হলো ডিসপ্লে, ওকে। ধরুন এটা রেড প্রোব আর এটা হলো ব্ল্যাক প্রোব নিয়ে নিলাম। এবার আমি ডায়েট মোডটা সেট করে দিলাম। রেড প্রোবটা নিয়ে আমি এইদিকে টাচ করে দিলাম ভিভ্যাটে, এবং এটা হলো ব্ল্যাক প্রোবটা নিয়ে এখানে টাচ করে দিলাম। এবার আমি দেখব এখানে রিডিংটা কি আসে। যদি এখানে 0 0 0 এমন আসে তাহলে অবশ্যই আমাদের ভিভ্যাট শর্টিং হয়ে গেছে, বুঝতে পারবো। এটা আমরা বি প্রেঞ্জেও চেক আপ দিলে বুঝতে পারবো যে ভিভ্যাট যেহেতু আমি শর্ট পেয়েছি, এটা কোথায় থেকে কোথায় গেছে, এর সাথে কোন কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে সেটা আমার এখন দেখার পালা। সেটা দেখার জন্য আমাদের সবচেয়ে সহজ মেথডটা হলো, সেটা হলো আমরা বিট ম্যাপ নেব। বিট ম্যাপ নেওয়ার পর আমরা এখানে যে ভিভ্যাটটা আছে এখানে টাচ করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের ভিভ্যাট লাইনটি কত জায়গায় চলে গেছে। এই দেখুন প্রথম অবস্থায় পাওয়ার আইসির পাশে একটি ক্যাপাসিটর আছে ফিল্টারিং এর জন্য, এটা পাওয়ার আইসিতে সরাসরি চলে আসছে ভিভ্যাট কানেকশনটি। তারপর এখানে কিন্তু কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছি ভিভ্যাটের, এবং এটা হলো, এটা কি আইসি হবে, হ্যাঁ 2G আইসি হবে। এটা 2G আইসির এখানে ভিভ্যাট চলে আসছে সরাসরি, 4G আইসির পাশে চলে আসছে, এবং ডিসি টু ডিসি আইসি BQG আইসিটি আছে সেখানেও কিন্তু ভিভ্যাট সরাসরি চলে আসছে। শর্টিং তো ফুল শর্ট দেখিয়েছে, এখন হতে পারে এই ক্যাপাসিটর শর্ট, হতে পারে আইসি শর্ট, হতে পারে এই ডায়োড শর্ট, বা এখানে ক্যাপাসিটর ডায়োড শর্ট, হতে পারে এখানে শর্ট, হতে পারে এখানেও শর্ট, হতে পারে এখানেও শর্ট। এত জায়গায় যদি আপনি চেক আপ দেন সব জায়গায় কিন্তু ফুল শর্ট দেখাবে। এবার আমি বুঝতে পারছি না যে আসলে শর্ট কি, এটাকে আমরা নির্ণয় করব কিভাবে। দেখি আমরা টোটাল আমাদের লোকেশন কয়টা আছে, শর্টিং লোকেশন কয়টা দেখিয়েছে, এটা আমরা প্রথমে একটু মেনশন করে নিই। আমাদের যদি শর্টিং লোকেশন দেখি তাহলে পাওয়ার আইসির এখানে একটা শর্টিং লোকেশন আছে একটি, এখানে একটি আছে দুইটি, 2G আইসির এখানে আছে তিনটি, 4G আইসির এখানে আছে চারটি, এবং চার্জিং আছে ডিসি টু ডিসি আইসি 5টি শর্টিং আমাদের লোকেশন দেখতে পেয়েছি। আমরা এবার কিভাবে 5টি লোকেশনের জায়গায় কোন জায়গাতে একজ্যাক্ট আমরা ধরবো সেটা এবার বোঝার চেষ্টা করব। শর্টিং লোকেশনটা পেয়েছিলাম, এখানে আমাদের শর্টিং লোকেশন ছিল, এবং এখানে আমাদের শর্টিং লোকেশন ছিল, এবং এখানে আমাদের শর্টিং লোকেশন ছিল। আমরা এখন এখানে রজন থেরাপি দেব, রজন অ্যাপ্লাই করব। তবে আমি আপনাদেরকে রজন সাজেস্ট করব না, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হলো কর্পূর খুব ভালো, এটা স্মেলটাও ভালো, এটা আপনার ক্ষতি করবে না। কিন্তু রজন মেল্ট হয়, ওটা হলো লিকুইড জাতীয়, কিন্তু এই আমি যেটা দেখাচ্ছি এটা হলো ড্রাই। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর ব্রাশ মারার সাথে সাথে এগুলো চলে যাবে, মাদারবোর্ড খুব ক্লিন হয়, এটাতে কোনো ক্ষতি হয় না, আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, কারণ এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এবার আমার বোর্ডের লোকেশনটা দেব, কোথায় কোথায় আমাদের ভিভ্যাট লাইন ছিল। এখানে ছিল, এখানে ছিল, এবং এখানে ছিল। ফ্রন্ট সাইডে 3 জায়গায় ছিল এবং বটম সাইডে 2 জায়গায় ছিল, আমি ওখানে মেনশন করে দেব।
এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কর্পূর ছবি দিয়েছি। এটা থেরাপির জন্য খুব ভালো। আমি ইতিপূর্বে রজন থেরাপি দিয়েছি, কিন্তু রজনটা হলো লিকুইড, কর্পূর হলো ড্রাই। রজনটা মাদারবোর্ডটার অবস্থাটা অনেকটাই খারাপ করে দেয় এবং সেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেজন্য আমি সেটা ব্যবহার করি না। যাদের অ্যালার্জি আছে তাদের মারাত্মক লেভেলের ক্ষতি হয়। আমি সেজন্য সাজেস্ট করব এটা ব্যবহার না করে আপনারা রজন ব্যবহার না করে কর্পূর ব্যবহার করুন, কারণ এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হয়, খাওয়ার জন্য উপযোগী, সেজন্য এটা ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী হবে। যাই হোক, এবার এখানে আমি কর্পূর ইউজ করব আয়রনের সাহায্যে। এখানেও কর্পূর ইউজ করব, এখানেও কর্পূর ইউজ করব, আর অন্য যে 2 জায়গায় আছে সেখানেও আমি কর্পূর ইউজ করব। এবার ধরুন আমি এখানে একটি মাল্টিমিটার নিয়ে নিলাম, সরি এটা হলো ডিসি মেশিন। এটা হলো ডিসি মেশিনের ডিসপ্লে থাকবে, এখানে একটি প্রোব থাকবে, এখানে একটা প্রোব থাকবে। ধরুন এটা হলো রেড প্রোব এবং এটা হলো ব্ল্যাক প্রোব। এটা ভোল্টেজটা সেট করব 4.2 ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সেট করব 5 অ্যাম্পিয়ার। এবার আমি এই ব্ল্যাক প্রোবটা এখান থেকে ব্ল্যাক প্রোবটা নেওয়ার পর সরাসরি যেখানে গ্রাউন্ড সুবিধা হয় সেখানে আমি সরাসরি টাচ করে দেব বা সোল্ড করে একেবারে ডাইরেক্ট করে নেব। তারপর রেড প্রোবটা আমি এখানে যে এই যে বিবেটা টিপি আছে এখানে আমি টাচ করে দেব। এখানে টাচ করার সাথে সাথে এই যে আমি ইন্ডিকেশন করেছি একটা লোকেশন, এই একটা লোকেশন, এই একটা লোকেশন, আরও 2টি লোকেশন ওই পাশে আছে। যে জায়গায় যে কম্পোনেন্টটি খারাপ রয়েছে অর্থাৎ শর্টিং রয়েছে সে জায়গায় কিন্তু অটোমেটিক মেল্ট হবে। ধরুন এই ক্যাপাসিটর শর্ট আছে তাহলে এ মেল্ট হবে না, যদি এইটা শর্ট থাকে তাহলে এ মেল্ট হবে, যদি এর ডায়োড শর্ট থাকে তাহলে ডায়োড মেল্ট হবে। এভাবে যদি এখানে কেউ শর্ট থাকে তাহলে এখানে সে মেল্ট হবে। 4G আইসির পরে যদি কেউ শর্ট থাকে 4G আইসি ওখানে মেল্ট হবে। যদি চার্জিং আছে ফল্ট থাকে তাহলে ওখানেও মেল্ট হবে। যদি আইসি খারাপ থাকে সেটাও মেল্ট হবে। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাবো যে সমস্যা আসলে কোথায় ছিল। ধরুন আমাদের 2G আইসি আছে, 2G আইসির কাছে এই আইসিটি আমাদের মেল্ট হয়ে গেল, তখন কি করব? এটাকে আমরা হট গানের মাধ্যমে রিমুভ করব অথবা আয়রনের সাহায্যে রিমুভ করব। রিমুভ করার পর মাল্টিমিটারে বিপ্রেন্স ডায়াট্রেন্স যেটা আমাদের সুবিধা হয় সে মতো এই ক্যাপাসিটরকে চেক আপ দেবো। চেক আপ দিয়ে দেখব যে আসলে তো মূলত ইনি শর্ট ছিল কিনা। অবশ্যই ইনি শর্ট নির্ণয় হবে, কারণ ইনি মেল্ট হয়ে গেছিল। এভাবে আমরা শর্টটা সুন্দরভাবে রিমুভ করতে পারবো। এই টোটাল বোর্ডের যেখানে শর্টিং থাকুক না কেন আমরা খুব সহজেই এই শর্টিংটা রিমুভ করতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই মতামত আপনি ব্যক্ত করবেন। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানে শেষ করব। আগামী অন্য কোনো একটি এপিসোড নিয়ে অবশ্যই হাজির হব।